আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, যারা যোগ্য প্রার্থী তো ভিডিওটি দেখে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যেখানে আবেদন চলছে, আবেদন চলবে 4ই অক্টোবর পর্যন্ত। 4ই অক্টোবরের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে। কোন ফর্ম ফিল আপ করবে, কী করে ফিল আপ করবে, কারা কারা যোগ্য এবং রাজ্যের কোন কোন জেলার থেকে এবং কোন কোন ব্লক থেকে বর্তমানে নিয়োগ চলছে, প্রত্যেকটা বিষয় তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো যারা তোমরা আশা কর্মী পদের জন্য যোগ্য বা অ্যাপ্লাই করার জন্য ইচ্ছুক। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই মুহূর্তে দেখে নিচ্ছি অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে কি কি বিষয়ে উল্লেখ করা আছে প্রত্যেকটা বিষয়ে দেখে নিচ্ছি। এখানে প্রথমে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে একজন আবেদনকারিনী একটি মাত্র ফর্ম জমা করতে পারবে, অর্থাৎ একজন প্রার্থী একটি মাত্রই ফর্ম জমা করতে পারছে এবং পুরোপুরি অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হচ্ছে। কী করে ফর্ম ফিল আপ করবে, কোথায় ফর্ম পাবে সেটাও আমি তোমাদের জানাবো। একজন প্রার্থী একটিমাত্র ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। এক বা একাধিক আবেদনপত্র জমা করলে আবেদনপত্র পুরোপুরি বাতিল হয়ে যাবে। আবেদনপত্র পুরোপুরি বাতিল হয়ে যাবে যদি তোমরা একের বেশি আবেদনপত্র এখানে জমা করো। এবং আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেটা আমি তোমাদের প্রথমে জানাচ্ছি। প্রথমে যেটা তোমাদের দিতে হচ্ছে সেটা হচ্ছে বয়সের প্রমাণপত্র, এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বয়সের সংশয়পত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, যে কোনো একটি তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেই ফর্মের সাথে অ্যাটাচ করতে হচ্ছে এবং প্রত্যেকটা জেরক্স করে এবং প্রত্যেকটাতেই তোমাদের নিজের সই সেখানে করতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড। এরপরে তোমাদের দিতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমাদের দিতে হচ্ছে ভোটার আই কার্ড অথবা রেশন কার্ড, যে কোনো একটি জেরক্স করে তোমাদের সেই ফর্মের সাথে অ্যাটাচ করতে হচ্ছে। এলাকার বাসিন্দা হিসেবে প্রমাণপত্র হিসেবে তোমাদের দিতে হবে এপিক কার্ড অর্থাৎ ভোটার আই কার্ড অথবা রেশন কার্ড, যে কোনো একটি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেই ফর্মের সাথে অ্যাটাচ করতে হচ্ছে। যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো, এসসি এসটি, সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভ সার্টিফিকেট তোমাদের দিতে হবে যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো। তো এরপরে আর কি কি বলা আছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিক পাশের মার্কশিট তোমাদের জেরক্স করতে হচ্ছে, সেই ফর্মের সাথে তোমাদের অ্যাটাচ করতে হবে। মার্কশিট তোমাদের দিতে হচ্ছে মাধ্যমিক পাশের, প্রত্যেকটাই কিন্তু কম্পালসারি তোমাদের দিতেই হবে। এরপরে আর কি কি বলা আছে প্রত্যেকটা বিষয় আমরা দেখে নিচ্ছি, আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। এরপরে তোমাদের দিতে হচ্ছে বিবাহ নিবন্ধীকরণ সার্টিফিকেট অর্থাৎ তোমাদের ম্যারেজ সার্টিফিকেট তোমাদের দিতে হবে। যারা বিবাহিত এবং যারা বিধবা তাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যু শংসাপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেট স্বামীর দিতে হচ্ছে। এবং যারা বিবাহ বিচ্ছিন্ন তাদের ক্ষেত্রে আইনিও ডিভোর্স সার্টিফিকেট তোমাদের এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হচ্ছে। আবারও জানাচ্ছি, যারা বিবাহিত তাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট অথবা বিবাহের যে কোনো শংসাপত্র দিলেই হবে। আর যারা বিবাহ বিচ্ছিন্ন তাদের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট। যারা বিধবা এখানে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট জমা করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। পাশাপাশি 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, কালার পাসপোর্ট সাইজের ছবি তোমাদের প্রয়োজন থাকবে। 1 কপি সেই ফর্মের সাথে লাগিয়ে নিতে হবে এবং 1 কপি সেই খামের মধ্যে ভরিয়ে পাঠিয়ে দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর অবশ্যই ছবিতে তোমাদের স্বাক্ষর থাকতে হবে। তারপরে এখানে উল্লেখ করা আছে 5 টাকার ডাক টিকিট সহ 2টি খাম প্রয়োজন থাকবে এবং খামে অবশ্যই নিজের নাম এবং ঠিকানা উল্লেখ করতে হবে। এই কয়েকটি তোমাদের অবশ্যই কম্পালসারি, প্রত্যেকটাই তোমাদের অবশ্যই কেয়ারফুলিভাবে কমপ্লিট করতে হবে। পাশাপাশি ভোটার লিস্টের তোমাদের যে গ্রামে বা যে অংশে বা যে অংশের বা যে গ্রামের তোমরা ভোটার, সেই গ্রামের যে ভোটার লিস্ট সেটা জেরক্স করে তোমাদের দিতে হচ্ছে সেই ফর্মের সাথে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই প্রত্যেকটাই কম্পালসারি, অবশ্যই দেখে শুনে ভালো করে কেয়ারফুলিভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হচ্ছে। আর একটু পরে আমি তোমাদের জানাচ্ছি রাজ্যের কোন কোন ব্লক থেকে বর্তমানে আবেদন চলছে। রাজ্যের কোন কোন ব্লক থেকে বর্তমানে আবেদন চলছে আর একটু পরেই জানাচ্ছি। তার আগে জানিয়ে দিচ্ছি এখানে শুধুমাত্র বিবাহিতা যারা রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে। যারা বিবাহিতা, পাশাপাশি যারা বিবাহ বিচ্ছিন্ন এবং যারা বিধবা তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে, অর্থাৎ যারা আনমেরিড তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে না। যারা বিবাহিতা তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারছে এবং বয়স থাকতে হচ্ছে 1/1/2024 তারিখ অনুযায়ী 1/1/2024 তারিখ অনুযায়ী বয়স থাকতে হচ্ছে 30 থেকে 40-এর মধ্যে। যারা জেনারেল 30 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। পাশাপাশি যারা এসসি এবং এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে বয়স থাকতে হচ্ছে 22 থেকে 40-এর মধ্যে। যারা এসসি এসটি 22 থেকে 40 এবং যারা জেনারেল তাদের 30 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। এবং এখানে যেটা শিক্ষাগত যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস
অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এই মুহূর্তে দেখে নিচ্ছি রাজ্যের কোন কোন ব্লক থেকে এই নিয়োগটি করা হচ্ছে। রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার থেকে এই নিয়োগটি বর্তমানে করা হচ্ছে। রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার থেকে নিয়োগটি করা হচ্ছে এবং এই জেলার কোন কোন ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, যেমন কাকদ্বীপ ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। আশাকর্মী নিয়োগ করা হচ্ছে কাকদ্বীপ ব্লক থেকে। কাকদ্বীপ ব্লক থেকে নিয়োগটি করা হচ্ছে। যারা কাকদ্বীপ ব্লক থেকে ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবে। আর কোন কোন ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটাই দেখে নিচ্ছি। তার আগে রিকোয়েস্ট, অবশ্যই তোমাদের ব্লকের নামগুলো জানাবে। এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ, আশা করি কম বেশি প্রত্যেকটা জেলার থেকে এই নিয়োগ প্রক্রিয়া কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে। পাশাপাশি নামখানা ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, নামখানা ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। এবং তারপরে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ পাথর প্রতিমা ব্লকে। পাথর প্রতিমা ব্লকে ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ। যারা এই সমস্ত ব্লক থেকে বিলং করো প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। পাথর প্রতিমা, পাশাপাশি কাকদ্বীপ এবং এরপরে দেখতে পাচ্ছ সাগর ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। সাগর ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। সাগর ব্লকে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ। সাগর ব্লক থেকে যারা বিলং করো প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। সাগর ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, কাকদ্বীপ থেকে নিয়োগ করা হচ্ছে, পাথর প্রতিমা থেকে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। যারা এই সমস্ত ব্লক থেকে বিলং করো প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি নামখানা ব্লক থেকে কিন্তু এই ভ্যাকেন্সিসগুলো পূরণ করা হচ্ছে। তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি তোমরা এই সমস্ত লোকেশন থেকে বিলং করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। কোন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে। অন স্ক্রিন তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ। সাইডের বক্সে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে নিতে হবে আঠা দিয়ে। সাইডের বক্সে তোমাদের আঠা দিয়ে ছবি লাগিয়ে নিতে হবে। এখানে সেলাই অথবা পিন মারা চলবে না, শুধুমাত্র আঠা দিয়ে তোমাদের লাগাতে হবে। এরপরে প্রত্যেকটা ডিটেলস এখানে উল্লেখ করতে হবে। আবেদনকারীর নাম, কোন গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করে, কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করছে সেটা উল্লেখ করতে হচ্ছে। তারপরে তোমাদের ডেট অফ বার্থ এখানে উল্লেখ করতে হচ্ছে এবং 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স, মাস, কতদিন তোমাদের বয়স হচ্ছে সেটা অবশ্যই সঠিকভাবে এখানে উল্লেখ করতে হবে। তারপরে এখানে স্বামীর নাম এবং পিতার নাম উল্লেখ করতে হবে। তারপরে গ্রাম, থানা, মৌজা, জেলা, পোস্ট অফিস এবং পিন নম্বর প্রত্যেকটা সঠিকভাবে উল্লেখ করতে হবে। তার নিচে তোমরা দেখতে পারবে মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বার। অবশ্যই প্রত্যেকটা কেয়ারফুলিভাবে ভালো করে দেখে শুনে ফিল করবে। তারপরে বৈবাহিক স্থিতি, যারা বিবাহিতা তারা টিকমার্ক করে দেবে বিবাহিতার এখানে, এবং যারা বিধবা এবং বিবাহ বিচ্ছিন্না তারা এখানে টিকমার্ক করে দেবে। এভাবেই তোমাদের ফর্মটি ফিল আপ করতে হচ্ছে এবং তোমাদের এখানে উল্লেখ করতে হবে তোমরা যদি কোনো কাস্ট থেকে বিলং করো সেটা এখানে উল্লেখ করতে হবে। এবং তোমরা যে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করছো সেই উপস্বাস্থ্য কেন্দ্র তোমাদের বাড়ির থেকে কত কিলোমিটার সেটা অবশ্যই এখানে উল্লেখ করে দেবে। এই বক্সে তোমাদের কিলোমিটারটি এখানে উল্লেখ কর। তারপরে যে নিচের বক্স দেখতে পাচ্ছ এখানে আবেদনকারীর এপিক নাম্বার অর্থাৎ ভোটার আই কার্ড নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার এখানে উল্লেখ করতে হবে। ঠিক একইভাবে স্বামীর ভোটার আই কার্ড নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার প্রত্যেকটা এখানে সঠিকভাবে উল্লেখ করতে হবে। সেটা তোমরা ভোটার আই কার্ডে পেয়ে যাবে। এবং পিতারও সেমভাবে এখানে তোমাদের উল্লেখ করতে হবে ভোটার আই কার্ড অর্থাৎ এপিক নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার। সেটা তোমরা ভোটার কার্ডের ব্যাক সাইডে পেয়ে যাবে। সেখান থেকে ডিটেলসগুলো কালেক্ট করে এখানে তোমরা ফিল করে দেবে। তারপরে পরীক্ষার নাম এখানে অবশ্যই তোমাদের উল্লেখ করতে হবে মাধ্যমিক, তারপরে কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো, কোন সালে তোমরা মাধ্যমিক পাস করেছো, মোট কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে সেটা উল্লেখ করতে হবে মোট নাম্বারের জায়গায়। পাশাপাশি প্রাপ্ত নাম্বার, তোমরা প্রাপ্ত নাম্বার কত পেয়েছো সেটা উল্লেখ করতে হবে এবং পার্সেন্টেজ সেটা অবশ্যই উল্লেখ করতে হবে, অর্থাৎ তোমাদের শতকরা কত নাম্বার সেটা অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য এই ফরম্যাটে তোমাদের সেই খামে তোমাদের লিখে নিতে হবে। কি লিখে নিতে হবে অবশ্যই দেখে নাও। যে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করছো তোমাদের গ্রামের নাম, তারপরে তোমার নাম, তোমার ফাদার্স নেম বা স্বামীর নেম, তারপরে গ্রাম, পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট এবং পিনকোড প্রত্যেকটাই উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর নির্দিষ্ট ঠিকানায় টু দ্য অফিস অফ দ্য ব্লক ডিপার্টমেন্ট অফিসার এভাবে তোমাদের ফিল করে নির্দিষ্ট তারিখের মধ্যে সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে পোস্ট অফিসের মাধ্যমে। আবেদন বর্তমানে চলছে, আবেদন চলবে অক্টোবরের 4 তারিখ পর্যন্ত। এই 4 তারিখের মধ্যেই নির্দিষ্ট জায়গায় তোমাদের ফর্মটি পৌঁছে দিতে হবে। তো 4 তারিখে অ্যাপ্লাই করলে হবে না, তার 4-5 দিন আগে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো। এবং আরও একটি কথা জানাচ্ছি, রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে এই নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। অবশ্যই তোমাদের জেলার নাম আর অবশ্যই ব্লকের নাম কমেন্ট করে জানাবে। যেহেতু এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ, একইবারে রাজ্যের প্রত্যেকটা জেলাতেই ভ্যাকেন্সিস বের হবে না, ধাপে ধাপে প্রত্যেকটা জেলাতেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে, যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।